পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলানিকেতন। প্রায় ২ শতাধিক নদ নদী ও অসংখ্য খালবিল, হাওর বাওড় ও জলাশয়ে পরিবেষ্টিত বাংলাদেশ উর্বর ভূমির কল্যাণে দাঁড়িয়ে রয়েছে এক টেকসই কৃষি ব্যবস্থার উপর। পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তন একটি নিয়মিত প্রাকৃতিক ঘটনা, কিন্তু সম্প্রতি মনুষ্যসৃষ্ট কর্মকাণ্ডে এই পরিবর্তন ব্যাপকভাবে ত্বরান্বিত হচ্ছে। পাল্টে যাচ্ছে আবহাওয়ার ধরন ও ঋতুবৈচিত্র্য। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, জলবায়ুর পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম হল বাংলাদেশ, আর এদেশের উপকূলীয় অঞ্চলগুলোর জনসাধারণ এর সবচেয়ে বড় ভুক্তভোগী। Now is a severe climate change, and sometimes is a severe drought and a severe flood. That's why in the near future I am worrying about is water conflict. টেকনাফ কক্সবাজার জেলা সদর থেকে ৮২ কিলোমিটার দক্ষিণে বাংলাদেশের সর্বদক্ষিণ পূর্ব সীমান্ত উপজেলা। উত্তরে সবুজ বৃক্ষরাজি শোভিত সুউচ্চ পাহাড়ের সারি, দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগর, যার পাড় ঘেঁষে চলে গেছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত ও নয়নাভিরাম মেরিন ড্রাইভ সড়ক, আর পূর্ব দিকে রয়েছে নাফ নদী, যা বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত করেছে যেন মধ্যবর্তী সীমানা প্রাচীর হয়ে। এই নাফ নদী থেকেই টেকনাফের নামকরণ। ভৌগোলিক অবস্থানের কারণেই সমুদ্র তীরবর্তী এই অঞ্চলে প্রায় ৩.৫ লক্ষ মানুষকে সারা বছরই মরণপণ সংগ্রাম করে যেতে হয় প্রাকৃতিক দুর্যোগময় ঘটনা প্রবাহের সাথে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে একদিকে যেমন বাড়ছে তাপমাত্রা, অন্যদিকে বেড়ে চলেছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও। অসংখ্য খাল, বিল ও জলাশয় থাকলেও বছরব্যাপী ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও জোয়ারে ভেসে আসা সমুদ্রের লবণাক্ত পানিতে এই সকল জলাশয়ের পানীয় হয়ে পড়ে পানের অনুপযুক্ত। সুপেয় পানির তীব্র সংকটের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে তীব্র স্বাস্থ্য ঝুঁকি। আমাদের প্রাইমারি স্কুল এবং হাই স্কুল মিলে একটাই টিউবওয়েল, সেখানে টিফিন ছুটির সময় আমাদের লম্বা লাইনে দাঁড়ায় থাকতে হতো পানির জন্য। টিউবওয়েল পানিতে কতটা আর্সেনিক ছিল সেটা আমরা জানি না, কতটা বিশুদ্ধ ছিল, আমরা তবু খেতাম, পানি পিপাসা লাগতো বলে। আর্সেনিকযুক্ত ও লবণাক্ত দূষিত টিউবওয়েলের পানি পানের কারণে এই অঞ্চলের মানুষ ডায়রিয়া, টাইফয়েড, ফাঙ্গাল ইনফেকশন, চর্ম ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগে থাকেন প্রায় নিয়মিত। ১৬২টি পরিবার রয়েছে এখানে এই মহল্লায়। একটি মাত্র টিউবওয়েলের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে আমার বাড়িতে যেটা বর্তমানে টিউবওয়েল আছে, সেই টিউবওয়েলটার উপরই পুরো পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান নির্ভর করে। আমরা পাহাড়ের উপর থেকে পানি আনি, তখন নিতে কষ্ট হয়, হাত পা ব্যথা হয়ে যায়, ওই ২০০ ফুট উপরে উঠতে হয়, নামতে হয়। এখানে কিছু শ্যালো এবং ডিপ টিউবওয়েল রয়েছে, যেখানে পানিগুলো আয়রন আসলে পাওয়া যায় না। এখানে কোনো গভীর অগভীর কোনো নলকূপেই কোনো আমরা বাষ্পপেয় পানি পাই না, সব টিউবওয়েলগুলোতেই পানি আসে আয়রন। পাহাড়ি এলাকা তো, এই জন্যই টিউবওয়েল গাঁথতে গেলে অনেক পাত্রগুলো পাওয়া যায়, এই জন্য টিউবওয়েল বসে না, পানিও পাওয়া যাচ্ছে না, বসলেও পানি পাওয়া যাচ্ছে না। তো পানি ১ কলসি না, পানি ৩ কলসি ৪ কলসি পানি লাগে, ১ কলসি দিয়ে আমাদের পানি হয় না। পাহাড়ের উপরে বাড়ি বাচ্চা কাচ্চা কান্না করে, উড়ালামা করতে পারি না। উড়ালামা করলে পেটে ব্যথা হয়, গায়ে ব্যথা হয়, মাথা ঘোরা পড়ে যেতে চাই। সুপেয় পানির এই তীব্র সংকট নিরসনে বরাবরের মতোই এই অঞ্চলের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষের অকৃত্রিম বন্ধু, জাপান ভিত্তিক দাতা সংস্থা জাইকা। জাইকা বাংলাদেশের আর্থিক সহায়তায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের ইউআইসিডিপি প্রজেক্টের আওতায় টেকনাফ উপজেলায় ২টি ইউনিয়নে, উত্তরে নাফ নদীর পাড় ঘেঁষা আলহাজ আলী আসিয়া স্কুল অ্যান্ড কলেজ ও পশ্চিমে বঙ্গোপসাগর তীরবর্তী বাহারছড়া মারিশবনিয়া এসইএসটিপি মডেল হাই স্কুল সমূহে সারা বছর ব্যাপী সুপেয় পানির উৎস হিসেবে ব্যবহার করবার জন্য ৪টি বৃহৎ স্কাই ওয়াটার হারভেস্টিং রিজার্ভার স্থাপন করা হয়েছে, যেটির নির্মাণ ও তত্ত্বাবধান করেছে
স্কাই ওয়াটার বাংলাদেশ এসপি লিমিটেড এবং কারিগরি পরামর্শদাতা হিসেবে যুক্ত ছিল ইনস্টিটিউট অব স্কাই ওয়াটার হারভেস্টিং লিমিটেড, জাপান। I have installed the 5,000 is a rainwater tank for last 20 years. The result is too many people are free from water fetching water, and stop diarrhea, and decrease the medical expense. It is a lot of benefits for Bangladesh poor people. 今朝ここの場所に来て水というものがかなりこの住民とか生徒さんたちにとってかなり重要なものだということを認識しました。というのもここに住む住民の人たちは毎日水を得るために1、2回ここの、学校の敷地内にある井戸に水を汲みに来るということが分かって、この施設ができればもっと安全な水を皆さん汲みに来ていただけるということが分かりましたし、もちろん生徒さんも日々の学校生活の水を汲むのにとても役に立つと思いますし、それにこのレインウォーターハーベスティングシステムが寄与できると思うので、とてもこのプロジェクトにとって意味のあるものだと思っています。 মূলত বৃষ্টির বা আকাশের পানিকে বর্ষাকালে রিজার্ভারে সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে তা পানের উপযোগী ও নিরাপদ রাখার উদ্দেশ্যে তৈরিকৃত এই দুটি স্কুলের 4টি রিজার্ভারের মোট ধারণ ক্ষমতা 2,30,000 লিটার, যা এই স্কুল দুটির কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও পার্শ্ববর্তী বসত বাড়ির প্রায় 5,500 থেকে 6,000 ভুক্তভোগী মানুষের সুপেয় পানির দীর্ঘদিনের সংকটের সমাধান করবে বলে ধারণা করা যায়। মাটির ভিতরে শিলালিপির কারণে আমরা ডিপ টিউবওয়েল কোনো এক্সিকিউট হয় না। কিছুদিন আগেও আমরা ঝর্ণার পানি এবং প্রাকৃতিক নালার পানির উপরে শুধু নির্ভর করতাম, যেগুলো স্বাস্থ্যসম্মত ছিল না, নিরাপদ ছিল না। জাইকার মাধ্যমে আমরা এই প্রকল্পটা পেয়েছি এবং যা স্কাই ওয়াটার সুন্দরভাবে সুচারুভাবে ও আন্তরিকতা নিয়ে বাস্তবায়ন করেছে। প্রায় 6,000 মতো সুবিধাভোগী লোক যারা এটা থেকে উপকৃত হবে। জাইকা বাংলাদেশের আর্থিক সহায়তায় ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এলজিইডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউআইসিডিপি প্রজেক্টের আওতায় এই 4টি রিজার্ভার আমরা স্কাই ওয়াটার হারভেস্টিং সিস্টেমে অভিজ্ঞ দেশি ও বিদেশি এক্সপার্টদের সরাসরি তত্ত্বাবধানে ও এর সাথে সংশ্লিষ্ট বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের আন্তরিক প্রচেষ্টায় নির্মাণে সক্ষম হয়েছে। It has been our great pleasure for JICA to work with the government of Bangladesh and Bangladesh people to collaborate in many areas for last 50 years. I see much opportunities in rainwater harvesting as one of the reliable water sources in the water scarce areas. We appreciate Dr. Murase's initiative and expertise for JICA's support to Bangladesh development based on his long-term dedication for introducing rainwater harvesting in Bangladesh. এই রিজার্ভারসমূহের রক্ষণাবেক্ষণের কাজে যারা নিয়োজিত থাকবেন, আমরা এই দুইটি স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে এই নিয়োজিত ব্যক্তিদেরকে হাতে কলমে কয়েকটি ধাপে এই রিজার্ভার সঠিক ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ পদ্ধতি সম্পর্কে আমরা প্রশিক্ষণ প্রদান করেছি। আমরা আশা করছি যদি তারা আমাদের নির্দেশিত পন্থায় এই ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে পারে, তবে সুপেয় পানি প্রাপ্তির যেই সম্ভাবনা সেটি অনেকাংশেই নিশ্চিত হবে। কোনো জিনিস যদি আমরা কোনো সম্পদ বা কোনো সুবিধা যদি পেয়ে থাকি, সুবিধা পেলেই হবে না, এটা সুসংরক্ষণ করতে হবে।
তারই প্রেক্ষাপটে আমি স্কুল ম্যানেজমেন্ট কমিটি, শিক্ষক কর্মচারী এবং অত্র এলাকার স্টেক হোল্ডার যারা এটা সুবিধাভোগী আছে তাদের থেকে পার্শ্ববর্তী যারা আছে, সচেতন যারা আছে তাদেরকে 9 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছি। আমরা এটা সার্বিক তদারকি করব। এটা সংরক্ষণ করা মানে আমাদের নিজেদেরকে সংরক্ষণ করা। This is rainwater tank water reservoir. The total capacity is 100 cubic meter. Lot of people we can save life. The sky from the same sky from Bangladesh to Japan. We are living under the same sky. I would like to save life of Bangladeshi people. স্কাই ওয়াটার রিজার্ভার ব্যবহারের নির্দেশিকা। Very important issue. First is rainwater include many dust and the leaf. First is eliminated dust and leaves. First.セルフクリーニングシステムというのは今中を見ることができないけれど重要なことを役割を持ってます。その役割というのは下に溜まった、ゴミというか小さな砂のようなものを雨が降った時にそれを排出することができる。特にそのエネルギーも何もいらないでできる。でサイフォンという昔からある原始的な方法でやってます。でエネルギーは必要ない。সার্বক্ষণিক করণীয়। 1. ছাদের যে অংশে পানি ধারণ করা হবে সে অংশে মানুষ বা অন্য প্রাণীর চলাচল নিষিদ্ধ রাখা। 2. টিন বা ছাদের উপর গাছের ডাল ঝুলে থাকলে তা পরিষ্কার রাখা। 3. রিজার্ভারের ওভারফ্লো পাইপ ও ইনলেট পাইপের মুখ সার্বক্ষণিক বন্ধ রাখা যেন এর ভিতর মশা, মাছি বা কোনো প্রকার পোকামাকড় প্রবেশ করতে না পারে। 4. প্রতিবার পানি নেওয়ার পরে পানির ট্যাপগুলো ভালোভাবে বন্ধ রাখা। 5. পানির ট্যাপ ভেঙে গেলে অনতিবিলম্বে ট্যাপ পরিবর্তন করা। 6. রিজার্ভারের চারপাশ সার্বক্ষণিক পরিষ্কার রাখা। 7. শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ম্যানহোলের ঢাকনাগুলো পরিচর্যার সময় ব্যতীত সার্বক্ষণিক তালাবদ্ধ থাকবে। প্রতি মাসে করণীয়। 1. প্রতি মাসের 1-2 তারিখে স্কুলের দায়িত্বশীল কোনো শিক্ষক বা কর্মকর্তা রিজার্ভার থেকে 1 গ্লাস পরিমাণ পানি নিয়ে পানির বর্ণ, গন্ধ, রং সাধারণভাবে পরীক্ষা ও পর্যবেক্ষণ করবেন। 2. পানির গুণগত মান পর্যবেক্ষণকালে উক্ত শিক্ষক বা কর্মকর্তা যদি পানির বর্ণ, গন্ধ, স্বাদের কোনরূপ পরিবর্তন বা সমস্যা অনুধাবন করেন তবে তা রিজার্ভারের নির্মাতা প্রতিষ্ঠান স্কাই ওয়াটার বাংলাদেশ লিমিটেডের হেল্পলাইনে অনতিবিলম্বে অবহিত করবেন। হেল্পলাইন নম্বর 01755657091। বর্ষা মৌসুমের প্রারম্ভে করণীয়। 1. বর্ষার প্রারম্ভেই রিজার্ভারের ভিতরের অংশ যথানিয়মে ধুয়ে পরিষ্কার করতে হবে। 2. বিশেষ প্রয়োজন ব্যতিরেকে বছরে 1 বার পরিষ্কার করাই যথেষ্ট। রিজার্ভার পরিষ্কার করার প্রণালী। 1. বৃষ্টির পানি ব্যতীত অন্য পানি ব্যবহার করে রিজার্ভারের ভিতরের অংশ পরিষ্কার না করা। 2. মৌসুমের প্রথম বৃষ্টি, প্রয়োজনে পরবর্তী বৃষ্টি রিজার্ভারের ভিতর ট্যাপ বরাবর ধারণ করে নিতে হবে। পানি অতিরিক্ত পূর্ণ হলে রিজার্ভার পরিষ্কারের পূর্বে ট্যাপ বরাবর পানি রেখে অতিরিক্ত পানি ট্যাপ খুলে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পূর্বেই 3-4 বালতি পানি রিজার্ভার পরিষ্কারের কাজে ব্যবহারের জন্য আলাদাভাবে সংরক্ষণ করে রাখতে হবে। 3. রিজার্ভার পরিষ্কারের পূর্বে বৃষ্টির পানি পূর্ণ একটি বালতিতে 20-30টি বড় সাইজের লেবু কেটে তার রস মিশিয়ে
কিছু সময় সংরক্ষণ করে রাখতে হবে। 4. 2-3 জন রিজার্ভারের ভিতরের অংশ পরিষ্কারের কাজ করবে এবং ভিতরে প্রবেশের পূর্বে তারা নিজ নিজ হাত পা সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবে। 5. রিজার্ভারের ভিতরে প্রবেশের পরে ট্যাপ পর্যন্ত যে পানি ধারণ করা আছে উক্ত পানি ব্যবহার করে পরিষ্কার ব্রাশ বা কাপড় দ্বারা ঘষে ঘষে রিজার্ভারের দেয়াল ভালোভাবে পরিষ্কার করতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে যেন অতিমাত্রায় ঘষা মাজার ফলে দেয়ালের আস্তরণ ক্ষতিগ্রস্ত না হয়। 6. ভিতরের দেয়ালসমূহ ভালোভাবে পরিষ্কার করার পরে যে বালতিতে লেবুর রস মিশ্রিত পানি সংরক্ষণ করা হয়েছিল সেই পানির দ্বারা ভিতরের দেয়ালের চারপাশ পুনরায় পরিষ্কার করতে হবে। 7. দেয়াল পুনরায় পরিষ্কার হয়ে গেলে ড্রেন আউট পাইপটি খুলে দিতে হবে যেন ভিতরকার সমস্ত পানি পাইপ দিয়ে বাইরে বের হয়ে যায়। 8. অতঃপর লেবুর রস মিশ্রিত অবশিষ্ট পানি দিয়ে রিজার্ভারের তলানিতেও একইভাবে পরিষ্কার করতে হবে। 9. অতিরিক্ত যে 3-4 বালতি পানি পূর্বেই সংরক্ষণ করা হয়েছিল তা ব্যবহার করে চারদিকের দেয়াল ও তলানি ভালোভাবে শেষবার ধুয়ে পরিষ্কার কাপড় বা ফোম দিয়ে ভিতরে অবশিষ্ট সমস্ত পানি সম্পূর্ণ শুষে বা মুছে ফেলতে হবে। 10. রিজার্ভার পরিষ্কার সম্পন্ন হলে ড্রেনেজ পাইপটি বন্ধ করে দিতে হবে। হেল্পলাইন নম্বর 01755657091। This tank is make happiness and peace. My key message: no more tanks for war, tanks for peace. যুদ্ধের জন্য আর কোনো ট্যাঙ্ক নয়, এবার ট্যাঙ্ক হোক শান্তির জন্য। শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম